আজকে বানাবো পুডিং, 2টা ডিম, 2 কাপ দুধ দিয়ে ক্যারামেল পুডিং ছেলের জন্য। চলো দেখি কিভাবে পুডিং বানাতে হয়। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমার ছেলে আবার একটু মিষ্টি কম খায়, এই জন্যই 2 চামচ চিনি। তারপর এটাকে হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। চিনিটা যাতে ভালোভাবে গুলে যায় তার জন্য আমি কিছু সময় রেখে দিচ্ছি। তার সেই সময়টুকুতে আমি ক্যারামেল তৈরি করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি, মানে আমি এখানে হালকা একটু পানি দিয়ে একটু মিক্স করলাম যাতে চিনি তাড়াতাড়ি গুলে যায়। এতটা পানি দিচ্ছি। কালার না আসা পর্যন্ত এটা গরম করতে হবে। তাড়াতাড়ি চলে গিয়ে হয়ে গেছে, আমি এটা যেরকম কিন্তু মোটামুটি খেয়ে নিচ্ছি। তারপরে একটু ছড়িয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে, ছড়ানো যাবে। আমি এখানে ভালো ইউজ করলাম। ফ্লেভারের জন্য ভ্যানিলা ইউজ করতে পারেন, ভ্যানিলা এসেন্স। আমি এখানে জিরা গুঁড়ো ইউজ করলাম। এই থেকে আগে থেকে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। 2 কাপ পরিমাণ দুধ 2টা ডিমের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে মিক্সির সাহায্যে। আমার মিশানো হয়ে গিয়েছে। আমি এটাকে ছেঁকে ঢালবো, কারণ শর্ট থাকলে পরে সেগুলো ফিনিশিং ভালো হবে। পরে তো হয়ে যাবে। সোজা করে স্টেনার সাহায্যে গরম পানির মধ্যে বসে দেওয়া লাগবে। আমি যদি পানি গরম করে নিই, কারণ পানি গরম করলে বসানোটা কঠিন হয়ে যাবে এটার মধ্যে। এখন আমরা 30 মিনিট পরে দেখবো এটা কেমন হয়। যদি এতটা সময় লাগবে না, কিন্তু আমার পানি গরম হতে সময় লাগবে, যেহেতু গরম পানিতে দিইনি তার জন্য। সাহায্যে দেখবো এখন এটা হয়েছে কিনা। হয়নি, আর একটু হবে, কাঠিতে লেগে আছে। দিচ্ছি, আবার ফিরে আসছি 10 মিনিট পরে। না, কেমন লাগবে দেখো। ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো আমার পুডিং হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন আর লাগতেছে না। সাইডে এরকম করে আলগা করে নিয়ে পরে ঢালতে হবে। আমার ছেলে ঠান্ডা হওয়া পর্যন্ত সময় দিল না। ঠান্ডা করে ঢাললে বেশি সুন্দর হয়, এমনি ঢালা লাগবে। গরম থাকা অবস্থায় ঢালে বেশি একটা ভালো হয় না জানি, তারপরে ঢালতেছি ছেলের জন্য, দেখা যাক কি হয়। খাওয়ার জন্য কাটো 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 একটু দেখি, দাও চামচ দাও, একটু দেখে নিই। অনেক সুন্দর হয়েছে।
বিকেলের নাস্তার জন্য পুডিংটা খুব ভালো, দুধ ডিম দিয়ে যেহেতু